করলো সমাজের সমস্ত মানুষ। ওই ব্যক্তি বলতেছে বাবা রে, সমস্ত মানুষগুলো চোখের পানি ছেড়ে দিয়ে ওই ব্যক্তির সামনে দাঁড়াইলো। দাঁড়ানোর পরে বলতেছে ও বাজান, আমরা হলাম মুসলমান, কেমন করে দাফন পড়াইতে হয়, কেমন করে কাফন পড়াইতে হয়, কি বলে মাটি দিতে হয়, আমরা কোনো কিছু জানি না। যদি এই কাজটা তুমি সম্পাদন করে দিতা, তুমি পরিপূর্ণ করে দিতা, তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকতাম। তখন এই ব্যক্তি বলতেছে আমার তো অফিসের সময় হয়ে গেছে, আমি তো জীবিকা নির্বাহ করার জন্য একটা চাকরি করে। তারপরে এই ব্যক্তিগুলোর কাকুতি মিনতি দেখার পরে, এই অবস্থা দেখার পরে ওই ব্যক্তি রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে এই ব্যক্তির কাফন দাফন পরিশেষ করার পরে এই ব্যক্তিকে দাফন করলো, মাটি দিল। মাটি দেওয়ার পরে এই মানুষ যার যার বাড়িতে চলে গেল। চলে যাওয়ার পরে এই ব্যক্তি যখন কর্মস্থলে হাজির হলো, কর্মস্থলে হাজির হওয়ার পরে বলেন তো অফিসে প্রবেশ করার সময় একটা কার্ড লাগে না নাই? জোরে বলেন লাগে না নাই? এই মুহূর্তের মধ্যে বান্দা যখন এই ব্যক্তি অফিসের ভিতরে প্রবেশ করবে, প্রবেশ করার সময় পকেটে হাত দিয়ে দেখে তার পকেটের মধ্যে এই কাগজটা নাই, তার টিকিটটা নাই, কার্ডটা নাই, যে কার্ড দিয়ে প্রবেশ করবে অফিসের মধ্যে। এখন কি করা যায়? চাকরি এগুলো সবকিছু নষ্ট হয়ে গেল, ঠিক কিনা? এই ব্যক্তি চিন্তা করতেছে যে এই জীবিকা নির্বাহ করার পরে আমার সংসার চলে, ছেলে মেয়ের খাদ্য কিনা হয়, সবকিছু খরচ বহন করা হয়, এখন কি করে চলবো? এই ব্যক্তি পুরা রাস্তাটা কয়েকবার খোঁজাখুঁজি করলো, পাই না। কারণ বলেন তো আমাদের 100 টাকা নোট একটা হারায় গেলে রাস্তা ঝাড়ু দেওয়া ছাড়া সব বাকি থাকে, ঠিক কিনা? রাস্তা ঝাড়ু দেওয়া ছাড়া সব করি, ঠিক কিনা? কারো কোনো গোপন জিনিস হারিয়ে গেল, বলেন তো তালাশ করি না নাই? একজন একটা স্বর্ণের চেইন হারাই গেল, বলেন তো ঘরে বসে থাকবে? 1 লক্ষ টাকা চুরি হয়ে গেল, বসে থাকবে? অমুক হুজুরের কাছে, অমুকের কাছে, তমুকের কাছে, কত পানি পড়া, কত তাবিজ আমরা হুজুর আমরা জানি, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঘরের ছেলে টাকা চুরি করছে, এই টাকার জন্য উস্তাদের কাছে, হুজুরের কাছে গেল, হুজুরকে তাবিজ দেন, আমার টাকাগুলো চুরি হয়ে গেছে। এরকম লোক সমাজে আছে না নাই? আছে না নাই? কারণ ঘর থেকে চুরি হওয়ার পর আমাদের কাছে যায়। এখন এইরকম অবস্থা হয়ে গেছে। এখন এই ব্যক্তি প্রবেশ করবে কি করে, এই চিন্তা, নিজের চিন্তা এখন বিবর, কি করা যায়? এখন এই ব্যক্তি পুরা রাস্তা কয়েকবার খুঁজলো, খুঁজে তো পায় না। এখন না পাওয়ার পরে তার অন্তরে একটা ধারণা আসলো, যখন এই ব্যক্তিকে কবরে নামাইলাম, নামানোর পরে মনে হয় পকেট থেকে এই কার্ডটা পড়ে যেতে পারে, সন্দেহ সূচক বাক্য, সন্দেহ করলো। এই চিন্তা করিয়া ওই এলাকায় প্রবেশ করলো। এলাকায় প্রবেশ করার পরে সকলকে ডাকলো, ডাকার পরে বলতেছে আমি তো আপনাদের উপকার করলাম, আপনাদের কাছে ছোট্ট একটা পরামর্শ, যদি আমাকে একটু উপকার করতেন আমার একটু উপকার হতো। তখন বলতেছে কি করা যায়? বলে আমার তো সন্দেহ হইতেছে, মনে হয় আমার এই টিকিটটা কবরে পড়ে গেছে। ফতুয়া অনুযায়ী যেহেতু একটু পূর্বে দাফন করেছি, ফতুয়া জানলো এই যে একটু খুলে তুমি দেখতে পারো যে কবরে আছে কিনা। আল্লাহু আকবার! আমার ভাইজান, আমার বন্ধুগণ, যখন এই কথা বললো, বলার পরে এলাকার মানুষগুলো ওই ব্যক্তির চোখের পানির দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছে, যখন এই ব্যক্তি আমাদের মানুষটাকে, আমাদের মুরব্বীকে কাফন দাফনের ব্যবস্থা করলো, সুন্দর একটা কাজ করলো। কারণ আমাদের এলাকায় কোনো ব্যক্তি নেই জানাজা দেওয়ার মতো, কারণ হলো এলাকাটাই মূর্খের গ্রাম। এই জন্য বলতেছিলাম রে বাজার, এই জিনিস থেকে একটা শিক্ষা গ্রহণ করতে হবে। এই কথাটা বলতে চাই, ও বাবা রে, এই কানটা খাড়া করিয়া শোনো, তার লম্বা কথার সময় হয়তো পাওয়া যাবে না। এই জন্য বলতেছি, যখন এই ব্যক্তি কবরটা একটু খনন করলো, 2-4টা বাঁশ সরাইলো, সরানোর সঙ্গে সঙ্গে এরকম জান্নাতি সুবাস, জান্নাতি ঘ্রাণ এলাকায় মুখরিত হয়ে গেছে। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। এলাকার সমস্ত মানুষগুলো চিৎকার করে বলতেছে আল্লাহ। আমরা কানা মায়ের কণ্ঠে মালিককে ডাক দেন আল্লাহ। আরেকবার বলি না আল্লাহ। এই বান্দাগুলো যখন আল্লাহকে ডেকে বলতেছে আল্লাহ, এরকম সুন্দর গ্রাণ কখনো আমরা চামড়া এই নাক দিয়ে গ্রহণ করি নাই, এই নাক দিয়ে গ্রহণ করি নাই, এরকম সুন্দর সুবাস এলাকায় কখনো পাই নাই। এই বান্দাগুলো বলতেছে আল্লাহ, এই গ্রাণটা নিশ্চয় জান্নাতি গ্রাণ। এই ব্যক্তি যখন কবরটা খনন করলো, খনন করার পরে দেখতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন
এই ব্যক্তির কবরটা একটু পূর্বে দাফন করলো। এই অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা এই ব্যক্তির কবর উপরটা ফুলে ফুলে ভরপুর করে দিয়েছে। এই অবস্থা দেখিয়া এই বান্দা দেখলো এই ফুলের উপরে কাঠটা পড়ে আছে। এই কাঠটা হাতে নেওয়ার পরে তার অন্তরে জাগ্রত হইল, একটা প্রশ্ন আসলো, এই ব্যক্তি কি আমল করত, কোন আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির কবরটা মুহূর্তের মধ্যে জান্নাতের বাগান বানা গেল। মুরব্বির বাড়িতে হাজির হওয়ার পরে পরের সামনে যাইয়া সালাম বিনিময় করলো, কোনো ব্যক্তির সালামের জবাব আসে না। তারপরে কতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ওই ব্যক্তি বলতেছে, কে গো মা আছেন গড়ে, আমি একটা প্রশ্ন করতে চাই, আপনার বাবা দুনিয়াতে থাকা অবস্থায় কি ইবাদত করত, কি আমল করত, যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই মুরব্বির কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। তারপরে সালামের জবাব আসলো। সালামের জবাব আসার পরে একটা মেয়ের কণ্ঠে আওয়াজ আসলো, মুরব্বির মেয়ে বলতেছে, হুজুর আপনারা তো জানেন আমাদের এলাকাটাই হলো মূর্খের গ্রাম, শিক্ষিত কোনো লোক নাই, কেউ লেখাপড়া করে নাই। তারপরে এই কথা হুজুর বলতেছে, মা গো তোমার বাবা কি আমল করতো, ঘরের মানুষ ছাড়া বাহিরের মানুষ জানতে পারে না। তারপরে মেয়ে বলতেছে, হুজুর আমি সকালবেলা দেখতাম আমার বাবা যখন ঘুম থেকে জাগ্রত হইতো ওযু তো বোঝে না, সুন্দর করে হাত মুখ ধুইতো, সুন্দর করে হাত মুখ ধোয়ার পরে আমাদের ঘরের মধ্যে কাঠের উপরে একটা বড় একটা বই পেছানো আছে, ওই বইটা হাতে নিত, হাতে নেওয়ার পরে প্রত্যেকটা লাইনে লাইনে আঙ্গুল নিত আর বলতো, এহবি মেরা খুদা কা সচ্চা কাহতে হায়, এহবি মেরা খুদা কাহতে হায়, এহবিও মেরা খুদা কাহতে হায়, এরকম বলতো আর কান্না করতো। প্রত্যেকটা লাইনে লাইনে হাত বোলাইতো আর কান্না করতো, দুই চোখ জোরে পানি পড়তো। তারপরে যখন তার হাত বোলানো শেষ হইতো, হাত বোলানো শেষ হওয়ার পরে বাবা এই বইটাকে চুমু খাইতো, চুমু খাওয়ার পরে চোখের মধ্যে লাগাইতো, আবার বুকের মধ্যে লাগাইতো। তারপরে এই বইটা সুন্দর করে আবার কাপড় দিয়ে পেঁচিয়ে উপরে রেখে দিত। এই কথা শোনার পরে ওই ব্যক্তি বলতেছে, মাগো যেই বইটা তোমার বাবা পড়তো, যেই বইটার উপরে আঙ্গুল বোলাইতো, প্রত্যেকটা লাইনে লাইনে এই কথা বলতো, এহবি মেরা খুদা কা সচ্চা কাহতে হায়, এহবি মেরা খুদা কাহতে হায়, এহবি ও মেরা খুদা কাহতে হায়, এইটা আমার আল্লাহ সত্য বলেছে, এইটা আমার আল্লাহ বলেছে, এইটাও আমার আল্লাহ বলেছে, এরকম কথা বলতো আর কান্না করতো। তারপরে হুজুর মেয়েকে বলতেছে, মাগো কোন বইটা পড়তো, ওই বইটা আমি একটু দেখতে চাই। তারপরে যখন এই মেয়েটা এই বইটা ওই লোকটার হাতে এনে দিল, এনে দেওয়ার পরে এই বইটা খুলে দেখতেছে দুনিয়ার সাধারণ কোনো বই নয়, এই বইটা হলো ডাইরেক্ট